ওয়েলকাম টু ইএপি অনলাইন ট্রিক্স। ইএপি অনলাইন ট্রিক্সে সবাইকেই স্বাগত। আমাদের এই ইএপি অনলাইন ট্রিক্স চ্যানেলটা মূলত আমরা রেডি করেছি মূলত আমরা এয়ারড্রপ বেসড সমস্ত ধরনের ভিডিও, সমস্ত ধরনের আপডেট দেওয়ার জন্য। এরপরেও ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে ইএপি অনলাইন ট্রিক্স নামেই, যার লিঙ্কটা আমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সবাই ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। সমস্ত ধরনের আপডেট আমরা ওখানেই দিয়ে দেবো। সমস্ত ধরনের লিঙ্ক, এয়ারড্রপ লিঙ্কস সমস্ত ধরনের ওখানেই দিয়ে দেবো। তোমরা ওখানে অবশ্যই জয়েন করে নেবে। ওখানে সমস্ত ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে। আজকের যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি, যেটা আমাদের পিক্সেল ট্যাপে ওয়ালেট কানেক্ট কীভাবে করব, আমি স্টেপ ওয়াইজ তোমাদের দেখাবো। আমি তার আগে এখানে ক্লেম করে নিলাম, ঠিক আছে, ক্লেমটা করে নিলাম। তো পিক্সেল ট্যাপে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, যার মাধ্যমে তোমার ওয়ালেটে টাকাটা ঢুকবে। তো ওয়ালেট কানেক্ট কীভাবে করতে হবে তার ভিডিও আমি তোমাদের করছি এই মুহূর্তে, ঠিক আছে। স্টেপ ওয়াইজ দেখাবো, তো তোমরা স্টেপ ওয়াইজ দেখে নিজেদের ওয়ালেটটা কানেক্ট করে নেবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে, ট্রাস্ট ওয়ালেট লাগবে একটা। অনেক ধরনের ওয়ালেট আছে, তবে আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটটাই বেটার হবে তোমাদের। তো তার জন্য তোমরা কি করবে, উপরে দেখো একটা ওয়ালেট বলে ওয়ালেট একটা লোগো আছে, দেখতে পাচ্ছ। বা একদম উপরে দেখো ইএন লেখা আছে, তার বাঁদিকে একটা কোশ্চেন মার্কস আছে, তার ঠিক বাঁদিকে দেখো একটা ওয়ালেট একটা অপশান আছে, একটা লোগো আছে। ওই লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পরে আবারও দেখিয়ে দিচ্ছি কোথায় ক্লিক করলাম আমি। একদম দেখো উপরে ওয়ালেটের যে লোগোতে ক্লিক করলাম। ক্লিক করলে অনেকগুলো অপশান চলে এলো কিন্তু আমার সামনে, ঠিক আছে, অনেকগুলো অপশান চলে এলো। এরপর আমি কি করব, ট্রাস্ট ওয়ালেট যেটা আছে দেখো, ট্রাস্ট ওয়ালেট পেজটা আমি নিচের দিকে নামিয়ে দেখলাম, দেখো ট্রাস্ট ওয়ালেট বলে যে অপশানটা আছে, ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। আমাকে কি জিজ্ঞেস করছে, ইয়েস আই হ্যাভ ইট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। বলছে তোমার কি ট্রাস্ট ওয়ালেট আছে, আর যদি না থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। অবশ্যই আমি আগে একটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নিই, তারপরে এটা করব। তো আমার যেহেতু ট্রাস্ট ওয়ালেট অলরেডি ক্রিয়েট করা আছে, আর যাদের, আবারও বলছি, যাদের ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করা নেই, ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সবাই ভিডিও দেখে ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে নেবে। তো ট্রাস্ট ওয়ালেটটা আগে ক্রিয়েট করে নেবে, তারপরে এখানে স্টেপ ওয়াইজ করবে। তো যেহেতু আমার ট্রাস্ট ওয়ালেট আছে, তো আমি কি করব, ইয়েস আই হ্যাভ ইট, ইয়েস আই হ্যাভ ইট বলে যেটা আছে আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এরকম একটা পেজ ওপেন হলো। এখানে একটা দাগ দেখো ব্লিঙ্ক করছে, আমাকে কি বলছে, ডিপোজিট অ্যাড্রেস, আমার অ্যাড্রেস ডিপোজিট করতে বলছে। কি অ্যাড্রেস ডিপোজিট করব, ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাড্রেস আমি এখানে ডিপোজিট করব। ট্রাস্ট ওয়ালেটের কোন অ্যাড্রেস ডিপোজিট করব, এখানে দেখো লিখে দিয়েছে USDT ERC20। USDT ERC20 যে অ্যাড্রেসটা আছে সেটা আমি এখানে ডিপোজিট করব। তাহলে এরপর কি করব আমি, এরপর সোজাসুজি আমি চলে যাব আমার ট্রাস্ট ওয়ালেটের পেজে। এটাকে মিনিমাইজ করব, ব্যাক পেজ দিয়ে ব্যাক করব না, মিনিমাইজ করে আমি আমার ট্রাস্ট ওয়ালেটের পেজে চলে যাব। আবার দেখে নিচ্ছি অ্যাড্রেসটা কী আছে, USDT ERC20। আমি কি করব, আমার ট্রাস্ট ওয়ালেটের পেজে চলে যাচ্ছি এবার, ঠিক আছে। তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটের পেজে চলে এলাম, লক ওপেন করলাম। লকটা ওপেন করার পরে আমার ওখানে কি অ্যাড্রেস চেয়েছে, USDT ERC20, ওই অ্যাড্রেসটা আমি এখান থেকে নেব। তো আমি কি করব, তার জন্য অ্যাড্রেসটা কোথায় পাবো, উপরে দেখো সার্চ বলে যে অপশানটা আছে, সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে কি লিখব, USDT লেখার ফলে দেখো USDTর কত রকম অপশান এসেছে, অনেক রকম অপশান এসেছে। কোনটাকে নিতে হবে তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো, ঠিক আছে, কোনটাকে আমি নিচ্ছি। দেখো লেখা আছে, প্রথমে লেখা আছে USDT BNB স্মার্ট চেন, USDT ইথেরিয়াম, USDT ট্রন, USDT সোলানা। আমি কোনটা নেব, যেটা USDT ইথেরিয়াম। দেখো একটা ডায়মন্ডের মতো টি বলে, আর নিচে দেখো ডায়মন্ডের মতো লেখা আছে, আর লেখা আছে USDT ইথেরিয়াম। USDT ইথেরিয়াম সেকেন্ড যে অপশানটা আছে, অনেকে 2 নম্বরে, 3 নম্বরে বা 4 নম্বরে, 5 নম্বরে থাকতে পারে, কিন্তু এইটা যেন থাকে USDT ইথেরিয়াম। USDT ইথেরিয়াম যেটা আছে সেখানে আমি ক্লিক করব।
ক্লিক করার পরে এরকম পেজ চলে আসছে। আবারও আমি চেক করে নেব। দেখো আমার ওখানে কী অ্যাড্রেস চেয়েছিল, USDT ERC20, একদম উপরে, একদম উপরের দিকে সবাই লক্ষ্য করো, একদম উপরের দিকে দেখো USDT লেখা আছে ERC20, এই অ্যাড্রেসটাই তো আমার চেয়েছিল না, USDT ERC20। তো এই অ্যাড্রেসটাই আমি নেব। এরপর আমি কি করব, এখানে দেখো দেখো একটা সেন্ড, একটা রিসিভ, একটা সেন্ড, একটা রিসিভ বাটন আছে। আমি রিসিভ বাটনে ক্লিক করব, সেন্ডে না, রিসিভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আবারও অ্যাড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো USDT ERC20, যেটা তোমাদের QR কোড আছে। দেখো QR কোডের উপরে দেখো লেখা আছে USDT ERC20, মানে আমরা ঠিক অ্যাড্রেসটাই নিচ্ছি, ঠিক আছে, যেটা আমাদের চেয়েছে। তো USDT ERC20 যেটা আছে এর অ্যাড্রেসটা আমি নেব। তো কি করব, নিচে দেখো একটা কপি বলে অপশান আছে, একটা সেট অ্যামাউন্ট, একটা শেয়ার। কপি বলে যে অপশানটা আছে ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে গেল, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি হয়ে যাওয়ার পরে এবারে আমি ওখানে গিয়ে পেস্ট করব। এবার আমি আবার আমার আগের পেজে চলে যাব, যেটা আমাদের পিক্সেল ট্যাবের পেজ। পিক্সেল ট্যাবের পেজে চলে এলাম। আসার পরে ডিপোজিট অ্যাড্রেস বলে যেটা ছিল ওই বক্সের উপরে আমি এটাকে ধরে জাস্ট পেস্ট করে দেব। জাস্ট ধরে পেস্ট করে দিলাম। দেখো স্টেপ ওয়াইজ কিন্তু ভিডিওটা দেখবে কোন অ্যাড্রেসটা আমি নিলাম, আবারও বলছি, ঠিক আছে। পেস্ট করে দিলাম, দেওয়ার পরে মেড ইট যেটা আছে মেড ইটে ক্লিক করে দিলাম। দেখো একটা গোল গোল পাক খাচ্ছে। আমার ওয়ালেটটা দেখো কানেক্ট হয়ে গেল। দেখো কী লেখা আছে, ইয়োর ওয়ালেট ইজ কানেক্টেড লেখা এসেছে। দেখো ইয়োর ওয়ালেট ইজ কানেক্টেড, মিনস আমার ওয়ালেট কিন্তু কানেক্টেড হয়ে গেল। ক্রস করে দিলাম। এবার আবার আমি চেক করে নেব ওয়ালেটটা ঠিকঠাক কানেক্ট হলো কি না। আবার আমি আমার এই যে উপরে দেখো একটা যেখানে আমার ওয়ালেটের একটা লোগো ছিল উপরে একদম, সেখানে দেখো আমার ট্রাস্ট ওয়ালেটের একটা পিকচার ট্রাস্ট ওয়ালেটের একটা লোগো চলে এলো, মিনস আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। আমি ওখানে আবার ক্লিক করে দেখে নিলাম যে দেখো ওই ট্রাস্ট ওয়ালেট আমার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে, আমার অ্যাড্রেসটা মানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে ভিডিওটা স্টেপ ওয়াইজ দেখে সবাই ওয়ালেটটা কানেক্ট করে নেবে, ঠিক আছে। আস্তে আস্তে করবে সবাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো আবারও থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যাওয়ার সময় আবারও বলে যাচ্ছি, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর একটু শেয়ার করে দেবে।